মাগো। আরে লিনা কি হয়েছে? ভাবি আমার পেটে খুব ব্যথা করছে, মনে হয় আমার মাসিকের সময় চলে এসেছে। হ্যাঁ রে, তো কি বলছো বলো। রাতুল তুমি তাড়াতাড়ি একটা ঠেলা গাড়ি নিয়ে নদীর পাড়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি যে হলো কে জানে। রাতুল আমরা এখানে। কি হয়েছে? পেট ব্যথা করছে? কই দেখি। আরে মাথা মোটা বুঝতে পারছো না, ওর মাসিক হয়েছে। ও আচ্ছা বুঝতে পেরেছি। এই তুই শক্ত করে ধরে বস। ভাই এভাবে নিয়ে যাচ্ছ কেন? আমার কিন্তু খুব লজ্জা করছে। আরে লজ্জা পাস না, এক্ষুনি বাড়ি পৌঁছে যাবো। আমাকে দাও, আমি ধুয়ে দিচ্ছি। থাক না ভাবি, আমি পরে ধুয়ে নেবো। এনে এটা পুরোটা খেয়ে নে তো। কিন্তু ভাই এটা কি? এই সময় এই আদা গরম পানি খেলে রক্ত শক্তি বাড়বে, পুরোটা খেয়ে নিস। লিনা চলে আসো। তোমরা ঝিনুক কুড়াতে গিয়েছিলে না? হ্যাঁ, কিন্তু সেটা আর হলো কই। আচ্ছা মন খারাপ করো না, চলো আমরা গিয়ে ঝিনুক কুড়িয়ে আনি। বন্ধুরা আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঋতু কি হলো তোমার? কই আমার তো কিছু হয়নি। আমার সাথে দুষ্টামি পালাচ্ছ কোথায়? দাঁড়াও। ঋতু হাত দিয়ে ঝিনুক কুড়াতে অনেক সময় লাগবে, এই ঝুড়িটা দিয়ে ধরো, দেখবে আমার মতো একসাথে অনেকগুলো করে পাবে। আচ্ছা দাও দেখি। রাতুল দেখো আমি একসাথে কতগুলো ঝিনুক পেয়েছি। হ্যাঁ সেটা তো তোমাকে আমি আগেই বলেছিলাম। আচ্ছা চলো বাড়ি যাই, লিনা মনে হয় আমাদের জন্য না খেয়ে অপেক্ষা করছে। আজ লিনাকে ঝিনুকগুলো সুন্দর মতো রান্না করে খাওয়াবো।